আপনার কোনো কথায় বা কর্মে আপনার মা বাবার চোখে পানি আসাটা অনেক কবিরা গুনাহের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর 9টা প্রধান বললেন, এর মধ্যে এটাকেও স্থান দিছে যে সন্তানের কারণে যদি পিতামাতার চোখে পানি আসে এটাও অনেক বড় পর্যায়ের কবিরা গুনাহ। নবীজি একদিন এক আজীব স্বপ্ন দেখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাকে বলেন, আয়েশা রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে। সুবহানাল্লাহ। আমি জান্নাতে ঘোরাঘুরি করতে লাগলাম। ফাসামিআতু সাওতা কারিইন ইয়াকরাউ, আমি হঠাৎ আমার কানে একজন পাঠকের কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। জান্নাতে একজনের কোরআন তেলাওয়াত শুনলাম। ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, মান হাদা, কার তেলাওয়াত আমি শুনলাম, এটা কে জান্নাতে কোরআন তেলাওয়াত করে? ফেরেশতারা জবাব দেয়, হারিসা ইবনুন নু'মান। হুজুর, যার তেলাওয়াত আপনি শুনলেন তার নাম হলো হারিসা ইবনুন নু'মান। কি নাম? হারিসা। কি নাম? আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, সেবা করা এমনই, সেবা করা এমন। দেখেন কি কয়, সেবা করা এমন, সেবা করা এমন, মানে ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি। এই হারিসা তার মায়ের বড় সেবা করত, তার মায়ের বড় আশিক ছিল, তার মার বড় খেদমতগার ছিল, মাকে প্রচুর সম্মান করত, মায়ের প্রতি খুব আনুগত্যশীল ছিল এই ছেলেটা। মায়ের সেবা করার কারণে হারিসা ইবনে নু'মানের কোরআনের তেলাওয়াত আল্লাহ আমাকে জান্নাতে শোনায়া দেয়। কানা আবাররান নাস বিউম্মিহি, মায়ের বড় সেবা করত, মা বাবার সেবা করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি আসে, ওনার নাম কাইসালা ইবনে মাইয়াস, তাবিঈ। পুরা নামটা মনে রাখতে হবে না, শুধু এতটুকু যদি মনে রাখতে পারেন, কাইসালা। কি নাম? কাইসালা ইবনে মাইয়াস। তিনি বলেন, কুনতু মা'আন নাজদাব, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতাম, বিভিন্ন এলাকায় যুদ্ধ করতে যাইতাম। ফাআসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবাইর, আমি কিছু গুনাহ করে ফেলছি, যেই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ বলে মনে হচ্ছে। ফাযাকারতু যালিকা লি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আমার এই গুনাহ আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি যেই গুনাহগুলা করলা, গুনাহগুলা কি কি? আমি জবাব দিলাম, কাজা ওয়া কাজা, অমুক অমুক গুনাহ করছি। ইবনে ওমর বললেন, লাইসাত হাদিহি মিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না। উনি শুনা বললেন, এগুলা কবিরা গুনাহ না। তখন তিনি বললেন, মনে রাখবা, হুন্না তিসউন, বড় বড় প্রধানতম কবিরা গুনাহ হলো 9টা। বলেন, প্রধান কবিরা গুনাহ কয়টা? আরো আছে অনেক। তো ইবনে ওমর বলেন, অনেক কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুনাহ 9টা। মনে রাখবেন তো? তাহলে বলি, হ্যাঁ। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। সব কবিরা গুনার বস আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াকসফুল মুহসানা, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ও ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। মসজিদে কি করা? ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসফিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, আপনি কষ্ট দেওয়ার কারণে পিতা মাতার চোখের মধ্যে পানি আসা। আপনি কষ্ট দিয়েছেন, এই কষ্টের কারণে মা বাবার চোখে পানি আসছে। এটা লিডার 9টা কবিরা গুনাহ। এই প্রধান ও 9 কবিরা গুনার একটা এটাও, আপনার কোনো কথায় বা কর্মে আপনার মা বাবার চোখে পানি আসাটা অনেক কবিরা গুনাহের মধ্যে
আব্দুল্লাহ ইবনে ওমর 9টা প্রধান বললেন, এর মধ্যে এটাকেও স্থান দিছে যে কোন সন্তান যদি পিতামাতার চোখে পানি আসে, তার কারণে যদি সন্তানের কারণে যদি পিতামাতার চোখে পানি আসে, এটাও অনেক বড় পর্যায়ের কবিরা গুনাহ। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে বলতেছে, যিনি বলছে আমি তো বড় বড় গুনাহ করছি, তো ওনারে কয় আতাফরাকুন নার, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জান্নাতে যেতে চাও? বলেন জাহান্নাম থেকে দূরে আর জান্নাতে সবাই যেতে চাই না ইনশাআল্লাহ? তো ইবনে ওমর এই কথা বলার পরে তিনি বললেন ই ওয়াল্লাহ, জি আমি তো এটা চাই আল্লাহর কসম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আহাইয়াতুল ওয়ালিদুক, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? তাইসালা ইবনে মাইয়াজ জবাব দেয় উম্মি ইনদি, আমার কাছে আমার মা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন দুইটা কাজ করবা, আলাম তালাহাল কালাম, মায়ের সাথে যদি কোমল সুরে কথা বলো, এক,